হ্যালো সবাইকে। আর আজ এসছি বজরংবলীর মন্দিরে। তো আজ যেহেতু রামনবমী, তাই সবাই মিলে আমরা টোটোতে করে গ্রাম থেকে চলে এসেছি আমাদের পাশের গ্রামে এই মন্দির। তো বাইরের থেকে অনেক দূর দূর থেকে সবাই পুজো দিতে আসে, আমরাও আসি প্রত্যেক বছরই। তো এই বছরও চলে এসেছি। আর এখন পুজো হচ্ছে, এই যে বাবা পুজো করছে, আর যজ্ঞ একটু পরে হবে। আর আমরা এখন কাটবো ফল। তো বসেই পড়েছি, তানিয়া এখানে নারকেল ফাটাচ্ছে। আর এদিকে এই যে মোনা আছে, ঝিলিক আছে, সাগর মাসি আছে, আমাদের মানসী আছে, কাকিমা আছে। তো আমরা সবাই একসাথে কিন্তু টোটোতে করে এসেছি। আর এই ফল কাটাও শুরু হয়ে গেছে। তো এখন থেকে না বসলে কিন্তু প্রচুর খেলা, মানে বাটি সাজানো হয় ভোগের। এই যে এত এত বাটি ওখানে পড়ে আছে, ওগুলো সব কিন্তু সাজানো হবে। আর এই ফলমূল সব কিন্তু কেটে কেটে রাখা হবে। আর 300 350 মতন বাটি আমরা সাজাবো এখান থেকে। এই যে এই দিদিও এসছে, তো আমাদের গ্রামেরই বটে। তো আমরা সবাই ওই জন্য এক জায়গাতে বসে পড়েছি। আর বাইরে কিন্তু একদম রোদে বেরোনো যাচ্ছে না, প্রচণ্ড রোদ গরম, আর একটা গরম হাওয়া বইছে। আর সমস্ত ফল সাজাক, ততক্ষণ আমি একটুখানি বাইরেটা দেখি। আর এই যে এখানে খিচুড়ি সবজি সব ঢাকা দিয়ে রেখেছে। আর এই যে লুচি ভাজা হচ্ছে এখানে, ওখানে ওই যে লুচির আটা ফাটা সব মাখামাখি হচ্ছে। আর এই যে ভক্তরা সব মন্দিরে বসে আছে, যেহেতু পুজো দিতে এসছে, অনেক বাইরের থেকে গ্রামবাসীরা আসে। আর এখানে এই যে ভোগ সাজানো কিন্তু চলছে। তো এখানে ছোলা, তারপরে লেবু, কলা, আপেল, নকুলদানা, বাতাসা, বাদাম, মানে সমস্ত যত ফল মন্দিরে পড়ে এখানে কিন্তু সমস্ত ফল দিয়ে কাটার জন্য। আর এই ফলই কিন্তু গ্রামবাসীদের ভোগ দেওয়া হয়। আর এখন কাকিমা আমাদেরকে সবাইকে নারকেলের জল দিচ্ছে একটুখানি করে, যেহেতু প্রচণ্ড গরম, তাই ঘন ঘন জলেরই কেবল তেষ্টা পাচ্ছে। আর যজ্ঞ প্রায় এদিকে শেষের দিকে। তো যজ্ঞ যেহেতু অনেকক্ষণ শুরু হয়েছে, এখন কিন্তু ঘড়িতে ওই 2:30 3টের কাছাকাছি বাজে। আর এদিকে কিন্তু তার মাঝে আমরা খিচুড়ি খেয়ে নিয়েছি। তখন আর ভিডিও বানানো হয়নি, যেহেতু অনেক ভিড় আর তাড়াহুড়ো ছিল সেই জন্যে। আর এখন এই যে যে ভক্তরা সব পুজো দিয়ে গেছে মন্দিরে, তারাও নিজেদের থালা টালাগুলো ভোগে নিতে আসছে। আর এখানে সুন্দরভাবে কীর্তনও হচ্ছে দূরে, ওই যে হরি মন্দিরে কীর্তন হচ্ছে, ওখানে সবাই কীর্তন করছে বসে বসে। তাই সারাদিন এখানেই মোটামুটি কাটলো। তো সবাইকে টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকবেন, গরমে সাবধানে থাকবেন।